এবার পথে নামলেন মহিলা সাংবাদিকরা। দেশের মহিলা সাংবাদিকদের নিউজ রুমে যৌন হেনস্থা, অপদস্থ, অপমানের প্রতিবাদে দাবিপত্র প্রকাশ। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে দেশ জুড়ে আন্দোলনে তোলপাড়। সব ধরনের পেশার সঙ্গে যুক্ত মহিলাদের যেন একটা প্রতিবাদের উৎস হয়ে উঠেছে আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডের খবর দেশবাসীর সামনে যারা তুলে ধরছেন তাদের অনেকেই মহিলা সাংবাদিক, কিন্তু কর্মক্ষেত্রে তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কর্তব্যরত মহিলা সাংবাদিকদের হেনস্থা, অপদস্থ, লাঞ্ছনা এবং বিষাক্ত পরিবেশে কাজ করার অভিজ্ঞতার প্রতিবাদে এবার পথে নামলেন মহিলা সাংবাদিকরা। একটি নির্দেশিকা প্রস্তুত করেছে মহিলা সাংবাদিকদের সংগঠন দ্য নেটওয়ার্ক অফ উইমেন ইন মিডিয়া। দ্য নেটওয়ার্ক অফ উইমেন ইন মিডিয়া হলো দেশে মহিলা সাংবাদিকদের সবথেকে বড় সংগঠন। তাদের তরফে একটি নির্দেশিকা বা আচরণবিধি তৈরি করে প্রকাশ করা হয়েছে, যার লক্ষ্য হলো নিরাপদ এবং পক্ষপাতহীন নিউজরুমের পরিবেশ সৃষ্টি করা। দেশের সংবাদ মাধ্যম জগতে ক্রমবর্ধমান অনৈতিক কাজ এবং বিষাক্ত পরিবেশের উপর জোর দেওয়া হয়েছে এই রিপোর্টে। মহিলা পেশাদারী সাংবাদিকদের 22 বছরের পুরনো এই সংগঠন NWMI যে নির্দেশিকা তৈরি করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে, ভারতের সংবাদ মাধ্যম জগতের সকলের জানা গোপন কথাটি হলো অধিকাংশ নিউজরুম হলো বিষাক্ত। মিডিয়া মালিক, সম্পাদক মণ্ডলী, সম্পাদক থেকে পদস্থ সাংবাদিকরা জুনিয়র, ইন্টার্ন এবং ফ্রিল্যান্সারদের প্রতি মেনে নেওয়া অসম্ভব এমন আচরণ এবং অবমাননাকর ব্যবহার করে থাকেন। ওপর থেকে নিচতলা পর্যন্ত এই দুর্ব্যবহার নামতে থাকে ধাপে ধাপে। এই নির্দেশিকায় বিস্তারিত অনেক কিছু তুলে ধরা হয়েছে, যেমন কাজের সময়, বেতন, ছুটির নীতি, কর্মক্ষেত্রে হেনস্থা এবং স্বেচ্ছাচারিতা। রিপোর্টে সরকার অনুমোদিত কর্মসময়, স্বচ্ছ বেতন কাঠামো এবং কাজের বিচারে মূল্যায়নের ডাক দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মিডিয়া কর্মী হিসেবে আমরা আশা করি কর্মক্ষেত্রে আমাদের সঙ্গে সম্মান এবং মর্যাদা সহ আচরণ করা হবে। সহকর্মী এবং উচ্চ পদাধিকারীদের কাছ থেকে আমরা এমনটাই আশা করি। বেশ কয়েকটি শর্তাবলীর মধ্যে রয়েছে সপ্তাহে 1 দিন ছুটি সহ 4 সপ্তাহে 144 ঘন্টা কাজ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে বেতন কাঠামো নিরূপণ, বছরে 30 দিনের স্ববেতন ছুটি, ঋতুকালীন এবং মানসিক বিশ্রামের ছুটি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি নিরপেক্ষ, স্বাধীন অর্থাৎ মেয়েদের জন্য পৃথক একটি মানব সম্পদ বিভাগ গড়ে তোলা। মেয়েদের যাতে উত্ত্যক্ত না করা হয় অথবা অপদস্থ না করা হয় তার জন্য মানসিক প্রশিক্ষণ শিবির গড়ে তোলা। যৌন হেনস্থার বিচার পেতে পৃথক একটি অভিযোগ সেল গড়ে তোলা। কাজের ক্ষেত্রে বিপদের ঝুঁকির কারণে নিরাপত্তা প্রশিক্ষণ এবং আইনি সাহায্য প্রদান। কথায় কথায় হেনস্থা না করা এবং ইউনিয়ন এবং কর্মচারীদের সংগঠনকে আইনত কাজের স্বাধীনতা দেওয়া ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।